যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বানও জানানো হয়। ডক্টর ইউনূসের এই আহ্বান এবং নানা পদক্ষেপে নতুন এই শুল্ক জটিলতা থেকে মুক্তি পাওয়ার আশা করছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের আমদানি পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাদ যায়নি বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে আগের 15% শুল্কের জায়গায় এখন গুনতে হবে 37%। এরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি নিয়ে শঙ্কার কথা বলছে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল। এই সমস্যা সমাধানে শুরু থেকেই ঢাকা ওয়াশিংটন আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন আরোপিত শুল্কনীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতেরও আহ্বান জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে আগে থেকেই বাংলাদেশের নানা উদ্যোগ নেয়ার কথাও জানানো হয়। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে সমর্থনের কথা জানিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে বলেও জানানো হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিসহ নানাভাবে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলা হয়েছে। ট্রাম্পের প্রতি ডক্টর ইউনূসের আহ্বানের পাশাপাশি নানা পদক্ষেপে নতুন শুল্কনীতি সহজভাবে সমাধানের আশা করছে বাংলাদেশ। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসের এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে, আরও বৃদ্ধি পাবে, কমবে না। আমার মনে হয় যে এটা শর্ট টাইম, এগুলো প্যানিক হওয়ার কিছু নাই। চিঠিতে বেশ কিছু মার্কিন পণ্যের ওপর 50% শুল্ক কমানোর আশ্বাস দেয়া হয়েছে। স্টারলিংকের কার্যক্রম শুরুসহ নানা পদক্ষেপে সামনে বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে বলেও চিঠিতে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একই বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে আরও একটি চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।